কালকে যখন বাবিকে নিয়ে জিমন্যাস্টিক ক্লাস থেকে বাড়িতে ফিরছিলাম, হঠাৎ করে দেখা হয়ে গেল ঝিলিকের সাথে। আমি বাড়ির দিকেই যাচ্ছিলাম, হঠাৎ করে ডাক দিল ঝিলিক আমাকে। আর আমি কি শুনবো, তার আগে শুনতে পেরেছে বাবি, মাম্মাম আদ্রি দেখো খেলা করছে। এক্সাইটেড কিন্তু বেশি, কারণ আদ্রিতকে অনেক দিন পরে ও দেখলো। আগে সময় পেলে একটু ঝিলিকদের বাড়ি যাওয়া হতো, বাট এখন আর যাওয়া হয় না। হয়তো কাজের ক্ষেত্রে, মানে প্রেশারের ক্ষেত্রে, বা বাচ্চা কাচ্চাকেই মানুষ করার ক্ষেত্রে, পড়াশোনা, জিমন্যাস্টিক ক্লাস, হয়তো এই সংসারের চাপে এখন আর সময়টা আগের মতন কাটানো হয় না। আগে আমাদের বন্ধুদের মধ্যে একটা আলাদাই অনুভূতি ছিল। মন খারাপ হোক, সময়ের চাপ হোক, একটু শরীরটা ভালো না হওয়া হোক, হঠাৎ করে একটা ফোন, একটা কল, চল ফ্রেন্ড ঘুরে আসি। ঘুরে বেশি দূর না, কাছাকাছি, শুধু আমরা একা নাই, বাচ্চা কাচ্চাদের নিয়ে। আর আমরা এমন এমন জায়গায় যেতাম, বিশ্বাস করবে, যেখানে বাচ্চা কাচ্চা কমফর্টেবল ফিল করতো, ওরা একটু ভালো খাওয়া দাওয়া করতে পারতো বা একটু ঘোরাঘুরি করতে পারতো। পড়াশোনার মাঝখানে ওদেরকে যদি একটু খেলার স্পেস আমরা দিতে পারতাম, আনন্দ করার সুযোগটা তৈরি করে দিতে পারতাম, ওদেরও মনটা অনেকটা ভালো হয়ে যেত। তাই জন্য কিছু কিছু বান্ধবীরা, আমরা 5টাই মূর্তি, সবাই বলে 5 মূর্তি, আমি, ঝিলিক, মধুমিতা, পিঙ্কি আর পিঙ্কা, আমরা খুব 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 আনন্দ করতাম এক সময়। আর রাত্রি 8টা বাজলে আমাদের মধ্যে একটা আলাদা অনুভূতি হয়ে যেত, যেটা হচ্ছে বিকেলবেলায় বা সন্ধ্যাবেলায় আমাদের একটা কল হতেই, যেটা হচ্ছে ভিডিও কল। বিকেলবেলার সময় না হলেও সন্ধ্যা, মানে রাত্রি 8টার সময় যখন রান্নাঘরে আমরা সব বন্ধুরা মিলে ঢুকতাম, তখন একটা ভিডিও কল। ওই যে ভিডিও কল শুরু হতো, প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা, কখনো কখনো 3 ঘন্টা হয়ে যেত। আমাদের ফোন গরম হয়ে যেত, বাট আমাদের কথাটা শেষ হতো না। বিশ্বাস করবে না, ফোনের মধ্যে কোনো আজগুবি কথা বা সংসারের কি হলো না হলো, কার বর কী করছে বা কার শাশুড়ি কী, আমাদের ওরম কোনো মন্তব্যই ছিল না। আমাদের মন্তব্য একটাই ছিল, বাচ্চা কাচ্চার পড়াশোনা নিয়ে, তাদের মানে তাদের কী চলছে, তারা কি করতে চায়, তাদের ভবিষ্যৎ নিয়ে, বা আমাদেরই এই আনন্দের একটু পর্যায়, কে কী করছে, কে কী ভালো আছে কি না, কার বাড়িতে কি রান্না হলো, জাস্ট ওইটুকুনি। বাট কী জানি না, এখন পড়াশোনা, বাচ্চা কাচ্চার পড়াশোনার চাপই হোক বা সংসারের চাপে হোক বা নিজেদেরই সময়ের অভাবের ক্ষেত্রে হোক, এখন আগের মতন আর সবার সাথে আর দেখা হয় না। আজকে যখন ঝিলিকের সাথে দেখা হয়ে গেল হঠাৎ করে, আমি এখান থেকে প্রতিদিনই যাই বলতে গেলে, ঝিলিকের সাথে মাঝে মাঝে দেখা হয় অনেক দূর থেকে, বাট ও তাড়াহুড়ো করে বেরিয়ে চলে যায় বা আমিও তাড়াহুড়ো করে স্কুটি করে চলে আসি। আর ডাকটা দেওয়া হয় না, পরে যখন ফোন করি তখন বলি, কিরে তোকে দেখতে পেলাম, তুই যাচ্ছিস? ও বলে, তোকে আমি দেখেছি, বাট তুই খুব তাড়াহুড়ো করে চলে যাচ্ছিস, তাই আর ডাকা হয় না। এই মোমেন্টটা না খুব কষ্ট লাগে, যখন আমরা একসঙ্গে থাকতাম, খুব আনন্দ করতাম। বাট আমাদের আনন্দটা ওই আনন্দ থাকতো না যে আমরা কমফর্টেবল ফিল করবো, যেখানে গিয়ে আমরা আনন্দ করতে পারবো। আমরা ওই আনন্দটা করতাম যেখানে বাচ্চা কাচ্চারা খুব কমফর্টেবল ফিল করবে, ওরা খুব আনন্দ করতে পারবে, ওরা একটু সময় কাটাতে পারবে বাচ্চা কাচ্চাকে নিয়ে। বন্ধুত্বটা আজকে খুব নড়বড় হয়ে গেছে, কিন্তু অনেক দূরে সবাই চলে গেছি, বাট বন্ধুত্বটা আমার মনে এক জায়গায় আছি। আজও সবার সাথে কথা হলে একটাই কথা হয়, কিরে কবে ঘুরতে যাবি, কবে একটু একসঙ্গে হতে পারি। মিস ইউ ফ্রেন্ড, সত্যি মিস ইউ।